হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওর শুরুতেই দেখতেই পাচ্ছ আমার ভাইপো আর ছেলে দুজনে মিলে কতটা আনন্দ করছে। অনেক দিন পর দাদা, বৌদি আর ভাইপো আমাদের বাড়িতে আসছে, তাই তো ভীষণ খুশি আমরা। সেই কারণে দেখো একটু রান্নাবান্নার আয়োজন শুরু করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু তোমাদের সাথে আমার খুঁটিনাটি সব কিছুই শেয়ার করি, সেই কারণে তো আজকে দেখো অনেক দিন পর যেহেতু দাদা বৌদিরা আসছে, তাই একটু রান্নাবান্নার ভিডিও সঙ্গে একটু মজার কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সব কিছু দেখো সবজি টবজি কাটা হয়ে গিয়েছে, তারপরে দেখো ভালো করে ধুয়ে নিয়ে একে একে রান্নাগুলো করে নেব। তো প্রথমে দেখো পাঁপড় ভেজে নিচ্ছি। আর বাড়িতে লোকজন এলে তো ভীষণ খুশি হই, আর আমরা তো প্রায় সময় বাপের বাড়ি যাই, থাকি, অনেক আনন্দ করি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আর সেইভাবে আমার বাড়িতে কেউই তেমন আসে না, অনেক দিন পর পর আসে, যেহেতু সবার থেকে আমার বাড়িটাই একটু দূরে। আর এখন তো বাচ্চাদের স্কুল পড়া সব কিছুই আছে, একদম কামাই করা যায় না, সেই কারণে সেই ব্যস্ত জীবনে কারোরই সময় হয়ে ওঠে না। তো ভাইপোর সামনেই স্কুল খুলবে, সেই কারণে এখন ছুটি আছে, সেই কারণে ওরা এসে ঘুরে যাবে। তো এইদিকে একে একে দেখো আমার রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। প্রথমে পাঁপড় ভেজে নিয়েছি, তারপরে চাটনিও বানিয়ে নিয়েছি, তারপর ডালও করে নিয়েছি, সবজি ডাল। তারপরে দেখো দই কাতলাটা করার জন্য এইদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে। তারপরে এই তেলের মধ্যেই গোটা মশলা ফোড়ন দিয়ে যা যা মশলা লাগে দিয়ে দেব। তো মিক্সিং বলে আমি ভালো করে রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ। এটা এই মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে টক দই, কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ মশলাগুলো সব একসাথে বেটে নিয়েছি, তারপরে এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। যখন তেল ছেড়ে আসবে মাছগুলো দিয়ে নেব। তো দেখো মাছগুলো দিয়ে নিয়েছে আর ভীষণ সুন্দর তেল ছেড়ে এসেছে। আমাদের রান্নাটা প্রায় রেডি। ওপর থেকে ঘি আর ধনেপাতাও দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে রান্নাটা অবশ্যই জানিও, আর কে কে পছন্দ করো দই কাতলা খেতে অবশ্যই জানিও। তারপরে একে একে দেখো মটন কষাও রান্না করে নিচ্ছি, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তাই হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি। আর একটা জিনিস বলে রাখি, আমি তো সব কিছুই লেট করে করে ফেলি, সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাগুলো করছিলাম। তো জোগাড় জাতটা আমার বড়ই করে দিয়েছিল, আর রান্নাগুলো আমি করছিলাম। তারপরে দেখো এখানে মটনও আমাদের রেডি হয়ে গিয়েছে। তারপরে একদিকে ভাত আর একদিকে চিকেন করলেই রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো আলু ভাজা, ডাল, মাছ রান্না রেডি। এদিকে শশাও কেটে নিয়েছি, চাটনি, এদিকে পাঁপড় আর মিষ্টিও আছে, আর ভাতের চালটা ভেজানো ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো তারপরে দেখো দাদা বৌদি দুপুরবেলা এসেছে, 2-2:30 নাগাদ। তারপরেই আর দেরি না করেই খেতে দিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তারপরে দেখো একটুখানি নিয়েছিলাম, বৌদি আর ভাইপো খাচ্ছিল, তারপরে আমরাও খেয়ে নিলাম। আর ঘরে যেহেতু জায়গা শর্ট, সেই জন্য তো তিনজন করে আমরা দুবার সবাই মিলে খেয়ে নিলাম। তারপরে দেখো ভাইপো আর আমার ছেলে দুজনে একটুখানি খেলতে বেরিয়েছিল, তারপরে ওখান থেকে ফিরে একটু আনন্দ করলো দুজনে। তারপরে দেখো বাড়ি ফেরার সময় কীভাবে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। আমার ভিডিওটাই বন্ধু।